হাই বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদের। এবারে দেখাবো, সেদিন দেখিয়েছিলাম রথযাত্রা লাইভে, আজ দেখাবো রথের মেলা। রথযাত্রা তো তোমরা দেখে নিয়েছো। আজ আমি এসে গেছি আমার কিছু বন্ধুর কাছে, তাদের বাড়িতে এসে সেখানে আমার স্কুটি রেখে গিয়ে তারপর তাদের সঙ্গে চললাম। এখন এই যে মাঠ দিয়ে একটা শর্টকাটে রাস্তা আছে, হেঁটে হেঁটে চললাম একটা ওই রথযাত্রার মেলার মধ্যে। তারা আগে আগে এগোচ্ছে, আমি যেহেতু ভিডিও করছি আমার কথা দেখতে হয়। দেখো এর মেলার মধ্যে পৌঁছে গেছি। ওই রথযাত্রার এই রথের মেলাটাই, যেখানে রথটা এই দেখো রাখা আছে। আমার বান্ধবীরা তো এগিয়ে যাচ্ছে আগে, আমি পেছন পেছন যাচ্ছি। মেলাটাকে তোমাদের দেখো রথটা ওখানে রাখা আছে, সবাই ওখানে যে সেলফি তুলছে। আমরা এগিয়ে গেলাম যেখানে জগন্নাথকে রাখা হয়েছে, সেই জগন্নাথের কাছে প্রথমে প্রণাম করতে। দেখো কিভাবে এখানটা সাজানো হয়েছে, প্রচুর লোক, এখানে প্রচুর ব্যবস্থা করা হয়েছে। এখানে মায়াপুর থেকে শুনেছি, মায়াপুর থেকে এই ঠাকুরকে আনা হয় এখানে। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, 7 দিন ধরে খাওয়া দাওয়া হয়, প্রচুর লোকের আনাগোনা হয়। এখানে সন্ধেবেলায় এখানে প্রসাদ বিতরণ হয়। আমি এখন সামনে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করব। ঠাকুরকে প্রণাম করব। প্রণাম করে ওখানে একটুখানি সামান্য, এই দেখো তোমরা দেখো, এই দেখো পুরোহিত মশাই বসে আছেন, এনার কাছ থেকে একটুখানি প্রণাম, ওই যে এটা মাথার উপর একটু চাপিয়ে দিলেন উনি, তারপর একটু প্রসাদ দিচ্ছেন। যে আগে এগিয়ে যাচ্ছি, দেখো ঠাকুরটা কীভাবে সাজিয়েছেন ওনারা, এত সুন্দর লাগে না দেখতে। দেখো এটা মায়াপুর থেকে আনা হয় প্রতি বছর। এখানে আমাদের আসানসোলে বুধার মাঠে এটাকে নিয়ে আসা হয়, সবাই এখানে আসে। এবার দেখো এখানে পাশে এই যে তোমাদের চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ দেখো আমি বান্ধবীর সময় একটুখানি নিজেকে সেলফিতে করলাম, আবদ্ধ করলাম, কারণ সবসময় পেছনে আছে, ভিডিওটা করে যাচ্ছি বলে আমাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, তোমরা ভাবে আমি কোথায়। এই যে নিজেকে একটু দেখিয়ে দিলাম। এবার তোমাদের দেখায়, দেখো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে ভক্তরা নাচ গান করছে, তাদের সঙ্গে তাল মিলিয়ে সবাই নাচ গান করছে। তারা ঠাকুরের নাচ গান হচ্ছে সেখানে, কীর্তন হচ্ছে, সব বসে দেখছে। আর দেখো আমার বান্ধবীরা চলে গেল এখানে, সবকে বলেছে এখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, তা ওরাও হাত তুলে গেছে। তো আমি তো ভিডিও করছি, আমি তো কিছু করতে পারছি না। এবার তোমাদের দেখাচ্ছি খাবার। দেখো এখানে কত রান্না হচ্ছে, ওখানে অনেক ভক্ত আছে যাদের খাবার এখানে বানানো হচ্ছে। তারা সকাল বিকেল রাত্রে 3 বেলা খাবার খায়। আর বাকিদের তো এখন খিচুড়ি ভোগ দেওয়া হবে, আমরাও নেবো। এবার ঠাকুরের আরতি হবে, আরতির জন্য পর্দা দিয়ে দিয়েছেন। এবার একজন শঙ্খ বাজিয়ে সে আরতির জানিয়ে দিলেন, এই যে শঙ্খ বাজাচ্ছেন উনি, এই যে শঙ্খ উনি বাজাচ্ছেন। কিন্তু ওখানে এত আওয়াজ যে শঙ্খর আওয়াজ পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমি আওয়াজটাকে নিইনি। এবার খানিকক্ষণ পর্দা সরিয়ে এখানে ঠাকুরকে আরতি, দেখো পর্দা সরানো হচ্ছে, এবার ঠাকুরকে আরতি করা হবে। আমি বলবো তাদেরকে যারা এই আসানসোলে থেকে বুধা মাঠে গিয়ে এই ঠাকুরের এই দর্শন করনি, তারা যাও, তারা দেখে এসো, খুব ভালো লাগবে। বিশাল আয়োজন করেছে। এই দেখো আমার বান্ধবী নাচতে শুরু করেছে, সবাই নাচছে, প্রচুর লোক এই আরতির সময় এখানে জড়ো হয়। এখানে অনেকক্ষণ ধরে আরতি হয়, খুব ভালো লাগে। তোমরা এসো এখানে দেখো। ফটোটা আমি ভিডিওটাকে ঠিক একটু সোজা বেঁকা করে করেছি, বুঝতে পারিনি, এখন তো ধরো প্রথম প্রথম, আস্তে আস্তে শিখবো। আর এখানে হচ্ছে ওনারা এখানে গান করছেন, ওখানে
আরতি হচ্ছে, গান তার মধ্যে সবাই ভক্তির সঙ্গে নাচ করছেন। সবাই আরতি দেওয়া হলো। এবার লাস্ট আসল হলো, রথের মেলায় যদি জিলিপি না খাওয়া হয় তাহলে কি আর মজা লাগে? পাঁপড় ভাজা তো এখানে হচ্ছিল না, বিভিন্ন রকম নিরামিষ খাবার হচ্ছিল, তো তার মধ্যে আমরা চলে গেলাম জিলিপি স্টলে। বিভিন্ন রকমের মিষ্টি আছে, খাজা গজা সব রকম আছে। কিন্তু রথের মেলায় তো জিলিপি খাবই, ওই জন্য এগিয়ে গেলাম এখানে। আর দেখো, তোমাদেরকেও দেখায়, মিষ্টি সিঙ্গাড়া আছে। ব্যাস, এখানে শেষ।